আমাদের বেশিরভাগ মানুষের রমজান মাস মানে হলো 4টা কাজ: রোজা রাখা, তারাবি পড়া, ইফতার খাওয়া, সাহরি খাওয়া। আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন, নামাজ হয় না। যেই নারী নামাজ পড়ে, প্রাপ্তবয়স্কা নারী, অথচ তার মাথায় ওড়না নাই যেভাবে ওড়না দেওয়া দরকার, অর্থাৎ নামাজের জন্য যতটুকু সতর ঢাকা দরকার ততটুকু যদি ঢাকা না থাকে, তাহলে তারও কি হবে না, ওই নামাজ কবুল হবে না। তিরমিজি হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতু হাইদিন ইল্লা বিল খিমার। একজন প্রাপ্তবয়স্কা নারী তিনি খেমার অর্থাৎ ওড়না ছাড়া, অর্থাৎ সতর পরিপূর্ণভাবে ঢাকা ছাড়া নামাজ পড়লে নামাজ হবে না। আমাদের বাংলাদেশে গ্রামে শহরে এখনো হাজার হাজার মা বোন আছেন, নামাজ হয় না, নামাজ হয় না। আপনার আশেপাশে আপনার মা, চাচি, আপনার যারা যারা নামাজ পড়ে, বিশেষ করে আপনার মাহরাম নারী যারা, আপনার মা বোন, তাদের নামাজের দিকে একটু খেয়াল রাখেন। অনেকে আছেন সালাত আদায় করেন, কিন্তু সালাত হয় না। কেন হয় না? ধরুন তিনি শাড়ি পরে সালাত আদায় করছেন, কোনো অসুবিধা নেই, শাড়ি পরে পড়েন, 3 পিস পরে পড়েন, অথবা আপনি মেক্সি পরে পড়েন। উদ্দেশ্য হলো, মূল বিষয়টা হলো সলাতের মধ্যে সতর ঢাকতে হবে। পুরুষের জন্য সলাতে সতর হলো নাভি থেকে হাঁটু পর্যন্ত, আর কাঁধও যেন খোলা না থাকে, সে মর্মে হাদিসে আছে পুরুষের জন্য নির্দেশনা। কিন্তু নারীর সলাতের জন্য তার সতর হলো মাথা থেকে পা পর্যন্ত, মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং পায়ের তলা, এগুলা ছাড়া তার পুরো শরীর তাকে ঢাকতে হবে। এখন যদি শুধুমাত্র একটা শাড়ি পরে মাথার উপরে ওড়না টেনে দেয়, অথবা একটা সাধারণ ওড়না পরে কোনো রকম টেনে দেয়, তাহলে গলা, তারপরে চুল, চুলের বড় অংশ, তারপরে মাথার কপালের উপর দিককার চুল, তারপরে এদিককার আশেপাশের অংশ, এগুলো দেখা যাবে কি যাবে না? অনেক সময় দেখা যাবে যে পেট পিটের অংশ দেখা যাচ্ছে, হাতের গোছা, এগুলো রুকুতে উঠা নামার সময় শাড়ি সরে যায়, এগুলো দেখা যাবে। তো এগুলো যদি পুরো নামাজে খোলা থাকে, তাহলে নামাজ হবে না। আমাদের অনেক বোনরা জানে না, অনেক মহিলারা জানে না, অনেক মারা জানে না। আজকাল অনেক নামাজের ওড়না বের হয়েছে মাশাআল্লাহ, যে ওড়না মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরকে ঢেকে দেয়। ওইটার ভিতরে আপনি যদি তাদেরকে ওইটা দেন নামাজের জন্য, তাহলে ওইটার ভিতরে নামাজ পড়লে আর এগুলো কোনোটা খোলা থাকে না। তার ভিতরে এবার শাড়ি থাকুক, অন্য কিছু থাকুক, উপর দিয়ে ওড়না মাথা থেকে পা পর্যন্ত ঢেকে ফেললেন। তো এই যে পুরো শরীর সতর ঢাকতে হয় নামাজের মধ্যে, অনেক মহিলারা জানেন না, তাদের নামাজ হয় না। তো এদের এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, যে নামাজের সতর ভালো করে ঢাকা হয় নাই। তাহলে 13 শ্রেণীর মানুষের কথা আমরা জানলাম। আবারও এক নজরে বলে দিচ্ছি। নাম্বার 1, যারা কুফর এবং শিরকে লিপ্ত, তাদের কোনো আমলই কবুল হবে না। নামাজ না, শুধু কোনো আমলই কবুল হবে না যদি শিরকে আকবর এবং কুফরে আকবরে লিপ্ত হয়। আর 2 নম্বর হলো যারা তাকদীরকে অস্বীকার করে, এদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে মুনকিরুম বিল কদর, কদরের অস্বীকারী এই ব্যক্তির সালাত, এই ব্যক্তির ইবাদত, এই ব্যক্তির আমল আল্লাহর কাছে কবুল হবে না কোনো। নাম্বার 3, মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তান, মা বাবার সাথে বেয়াদবি করে, কথা মানে না, আদব লেহাজ করে না, মা বাবার নাফরমান, উকুকুল ওয়ালিদাইনের কবিরা গুনাহে লিপ্ত, এই পাপিষ্ট, এই অপরাধী নরধম, তার আমল, তার সালাত আল্লাহর কাছে কবুল হবে না। নাম্বার 4, যে ব্যক্তি কাউকে দান করে আবার খোঁটা দেয়, দান করে বলে বেড়ায়, গল্প দিয়ে বেড়ায়, যাকে দান করে তাকে ছোট বানায় রাখে সব সময়, তার কাছে কৃতজ্ঞতা আদায় করে নেয়, স্বীকৃতি আদায় করার জন্য চেষ্টা করে, অর্থাৎ এক কথা খোঁচাখুচি করে এবং খোঁটা দিয়ে বেড়ায়, দান করে আবার যাকে দান করছে তাকে কষ্ট দেয়। আল্লাহ মাফ করুক আমাদেরকে সে মান্নান, অর্থাৎ এইরকম ব্যক্তি দান করে খোটাখুটি দেয়, তার ওই দানের আমলটা আল্লাহর কাছে কবুল হবে না। 4 নম্বর। 5 নম্বর হলো মসজিদে নববীর আশেপাশের যে এলাকা, অর্থাৎ হারামের যে এলাকা মদিনার, সেখানে যদি কেউ কোনো প্রকার অশান্তি সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে, এই ব্যক্তি অথবা ফাসাদ সৃষ্টিকারীকে যদি কেউ আশ্রয় দেয়, এই ব্যক্তির কোনো আমল ইবাদত কবুল হবে না। 6 নম্বর হলো 2 ভাই আপন যদি তারা নিজেরা গন্ডগোলে লিপ্ত হয়, হতে পারে কোনো বিষয় মনোমালিন্য, কিন্তু আপনি মারামারি কাটাকাটি করবেন এবং ঝগড়া ফাসাদ জীবনভর করে থাকবেন, এটা কখনো ভালো মুসলমানের চরিত্র হতে পারে না। আপনাকে ছাড় দিতে হবে, আপনার ভুল নাই, তারপর আপনি ছাড় দেন, ভাইয়ের সাথে মিশার চেষ্টা করেন, আপনি অন্তত গন্ডগোল বাড়ায়েন না। যদি না করেন, তাহলে এই ব্যক্তিরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমরা জানি, তারও কি হবে না, আল্লাহর কাছে তার সালাত তার মাথার উপরে উঠবে না, তার নামাজটা কবুল হবে না। 7 নম্বর হলো সেই ইমাম, যে ইমামের উপরে তার মুক্তাদিরা, তার অনুসারীরা যৌক্তিক কারণে অসন্তুষ্ট, তার নামাজও তার মাথার উপর উঠবে না, অন্য আমল কবুল হতে পারে। 8 নম্বর হলো সেই নারী, যে নারী রাত্রি যাপন করেছে অথচ তার স্বামী তার উপরে কিনা সন্তুষ্ট না যৌক্তিক কারণে, তাহলে সেইটাকে যদি পাত্তা না দিয়ে এবার পড়ে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার সে নামাজের সওয়াব পৌঁছায় না, এটা মাথার উপরে যায় না। আর
9 নম্বর হলেন ওই কৃতদাস, তিরমিজি বর্ণনা অনুযায়ী যে দাস যে অধীনস্থ তার মালিকের কাছ থেকে অন্যায্য কোনো কারণ ছাড়া, মানে শরিয়াগ্রাহ্য কারণ ছাড়া সে পলায়ন করেছে, তার উপরও একই কথা প্রযোজ্য, তার সালাত উপরে যাবে না বা তার সালাত কবুল হবে না। এরপর 10 নম্বর হলো ওই নারী, যেই নারী মসজিদে গেছে নামাজ পড়ার জন্য কিন্তু সুগন্ধি মাখায় গেছে, আশপাশে মানুষকে ফিতনা ফেলতেছে, এত ভারী পারফিউম, স্প্রে, আতর ইত্যাদি ব্যবহার করে, প্রসাধন ইত্যাদি ব্যবহার করে গেছে যে আশপাশে মানুষের নাকে তার ঘ্রাণ যায়। এই নারী গুনাহগার, এমনকি নামাজ যদি পড়তে যায় তার নামাজ কবুল হবে না যতক্ষণ মধ্যে সে ফিরে এসে এটা দূর না করে। তিনি যেটা করতে পারেন শরীয়তের গণ্ডির মধ্যে থেকে সেটা অবশ্যই সুগন্ধি ব্যবহার করতে পারেন, অর্থাৎ বাসা বাড়িতে। আর 12 নম্বর হলেন ওই হতভাগা ব্যক্তি যিনি দান করেন হারাম টাকা থেকে, তার ওই দান আল্লাহর কাছে কবুল হবে না। 11 নম্বর এটা। 12 নম্বর হলেন ওই নামাজি ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ে কিন্তু পবিত্রতাটা ভালো করে করে না, তার নামাজের আমলটা কবুল হবে না। যে নামাজি ব্যক্তি নামাজ পড়ে পবিত্রতা ঠিক ঠিকানা নাই, পবিত্রতা ঠিক মতো করে না, সুন্দরভাবে করে না, বিশেষ করে শীতের সময় আসলে দেখবেন আমাদের অনেক ভাই আছেন নামাজের জন্য অজু করেন, কিন্তু অজু এত তাড়াহুড়ো করে করেন যে কোনোর এখানে শুকনা থাকে, গোড়ালির ওখানে শুকনা থাকে, আঙ্গুলের চিপায় শুকনা থাকে, কানের লতির এখানে শুকনা থাকে, আসেনি নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, তোমাদের পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে কি? ভালো করে ডলে ডলে ধুয়ে তারপরে অজুকে পূর্ণাঙ্গ করো। অজুর যত নির্দেশ আছে ওলামায়ে কেরাম বলতে পারবেন, অজু সম্পর্কিত যত নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আছে তার সবগুলোতে একটা শব্দ আছে, সেটা হলো ইসবাগুল ওযু, আসবিগুল ওযু। তার মানে আকমিলুল ওযু, অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করো, উত্তম রূপে করো, ভালোভাবে করো। অজু ভালোভাবে করার মানে এই না যে পানি 1 বালতি খরচ করেন, পানি খরচ করবেন কম, কিন্তু কোনো জায়গায় শুকনা থাকতে পারবে না, ভালো করে ডলে দিতে হবে। তো যদি কেউ অজু অপূর্ণাঙ্গ রাখে, শুকনা রাখে বা ভালো করে পবিত্রতা অর্জন না করে, ওই ব্যক্তি ওই অজু নিয়ে নামাজ পড়লে সে নামাজ কবুল হবে না। অন্য আমল কবুল হবে কিন্তু তার নামাজ কবুল হবে না, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা তুকবালু সালাতুন মিন গায়রি তাহুরিন, পবিত্রতা ছাড়া কোনো নামাজ কবুল হবে না। অতএব ফরজ গোসল ঠিকমতো করতে হবে, অজুটা ঠিকমতো করতে হবে, নাহলে ওই নামাজ কবুল হবে না। তাহলে যার আমল অর্থাৎ নামাজ কবুল হয় না সে হতভাগা মানুষ। তার 12 নম্বর আমরা পাইলাম যে পবিত্রতা অর্জন করা ছাড়া কিংবা অপূর্ণাঙ্গ পবিত্রতা নিয়ে নামাজ পড়ে, তার নামাজ কবুল হবে না। আর 13 নম্বর হলেন ওই নারী, যে নারী প্রাপ্তবয়স্কা অথচ ওই যে সতরটা ঠিকমতো ঢাকেন না, তার নামাজও কবুল হবে। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমল ইবাদত কষ্ট করে যেগুলো আমরা করি, এই যে এসে ওয়াজ মাহফিলে আসলেন, কথা শুনলেন, বসলেন, আপনাকে কেউ টাকা পয়সা দিবে এখানে ভাই? নিজের গরজে নিজের খরচে অনেক কষ্ট করে আসলেন, একটু দিনই কথা শুনলেন, এই আমলটা আপনার আমল নামায় যুক্ত হোক, আমি চাই কি চাই না বলেন? তাহলে এই 13 প্রকার হতভাগাদের কোনোটার মধ্যে যেন আমরা সামিল না হই, আমার মধ্যে যেন এই 13টার কোনোটা গুনাহ যেন না থাকে, আমরা সেই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেরকম নেককার, সেরকম আমলওয়ালা, আমার আমলের হেফাজত করনেওয়ালা, এখলাসওয়ালা, নেককার এবং ইমানদার মুত্তাকি মানুষ হওয়ার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রমজান জুড়ে আমাদেরকে আপনি এমন আমল করার তৌফিক দান করুন যে আমলটা নষ্ট হবে না, যে আমলটা আপনি কবুল করবেন। ভাইরা আমার, আল্লাহ যদি কবুল করে আমলটা ছোট হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমলের পাহাড় নিয়ে গেছি, তার কোনো মূল্য, এক সিকি পরিমাণ কোনো মূল্য নাই। অতএব আল্লাহর কাছে আমল যেন কবুল হয় তার জন্য আমাদের চেষ্টা থাকবে তো ইনশাআল্লাহ। আমল কবুলের জন্য ওই যে ইখলাসটা অনেক বড় ব্যাপার, আমাদের নিয়তটা থাকতে হবে খালেস, পদ্ধতিটা থাকতে হবে শুদ্ধ। শুদ্ধ যদি পদ্ধতি হয় আর নিয়ত খাঁটি হয়, আল্লাহর কাছে আমল কবুল হবে। আপনার নিয়তটা খাঁটি, পদ্ধতিটা বেদাতের, সেটা কবুল হবে। পদ্ধতি হইতে হবে সুন্নাহ সম্মত, আর নিয়তটা হইতে হবে শুধু আল্লাহকে খুশি করা। তাহলে এই দুইটা জিনিস যদি একসঙ্গে পাওয়া যায়, তাহলে আমল অল্প করেন কিন্তু সেটার সওয়াব, সেটার আজর আপনার আমল নামায় জমা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আপনি সেটা দেখবেন। মান আমিলা সালিহান ফালিনাফসি, যে একটু আমল করবে, এই যে শর্ত পূরণ করে সুন্নাহ অনুযায়ী, বেদাত মত না, নিয়তকে খাঁটি করে, সে এটার সওয়াব পাবে। আর যদি কেউ গুনাহে লিপ্ত হয় ফালাইহা, তাহলে তার বোঝাও তাকে বহন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুনিয়া থেকে নেককার, মুখলেস, ইমানদার, আমাদের নেকামলকে আমল নামায় পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, এবং সকল বদামল থেকে, বদনিয়াত থেকে, গুনাহ থেকে, এই যে আমল নষ্টকারী, আমল কবুল হওয়ার পথে বাধা হয়, প্রতিবন্ধক হয়, এমন সকল পাপাচার থেকে আমাকে, আপনাকে, আমাদের রব আরশ আজিমের মালিক, আমাদের খালিক
আমাদের আল্লাহ তিনি আমাদের সবাইকে হেফাজত থাকার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।